আপনারা দেখছেন যে কিভাবে তাকে এইভাবে হামলা চালিয়েছে। শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সমালোচনা করা গেছে, এখন ডক্টর ইউনূসের আমলে যদি ডক্টর ইউনূসের বা তার সরকারের সমালোচনা করা না যায়, নব্য গজিয়ে ওঠা সংগঠনের নেতাকর্মীরা এইভাবে তাকে ছুরি দিয়ে কোপ দেয়, তাহলে এই সংগঠন আসলে কারা? এরা নিশ্চয় জঙ্গি সংগঠন। সরকারের আশ্রয় প্রশ্রয় নিয়ে এরা মূলত বাঁচার চেষ্টা করছে। এখানে আওয়ামী লীগ গণ অধিকার পরিষদের নাম বলার পরে গণ অধিকার পরিষদের নাম বলার পরে খারাপ ব্যবহার করেছে। তোমরা কয়জন ছিল এখানে? কে কে ছিলেন? আমাদের ওইখানে সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে সরকারের সমালোচনা করতেছিল যে আহত যারা যোদ্ধা আছে তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। এই চিকিৎসা না পাওয়ার প্রতিবাদ করতে গিয়ে ফারুক ভাই আজকে সন্ত্রাসীদের দ্বারা, দুর্বৃত্তদের দ্বারা যারা আছে ওইখানে, আমি তাদের আসলে প্রকৃতভাবে তাদের পরিচয় জানতে পারি নাই, তারা অতর্কিতভাবে এমনভাবে হামলা করে সবাইকে স্বাগত রাখতে পারেন। আপনারা দেখছেন যে কিভাবে তাকে এইভাবে জানাই যে তারা দেরিতে হলেও আমাদের আহত ভাইদের এখানে নিয়ে আসছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমরা আর বিতর্ক বাড়াতে চাই না। আমরা একটা কথাই বলতে চাই, আমাদের যে সকল ভাইরা আহত আছেন তাদেরকে অনতি বিলম্বে পুনর্বাসন। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ জাবিরের বাবা। আপনারা সবাই বসে বক্তব্য শুনেন। সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি। আমরা শান্তশিষ্টভাবে প্রোগ্রাম সমাপ্ত করতে চাই। জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে, জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে। এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে, আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেইমানি করছেন। আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। জাতীয় বিপ্লবী পরিষদ Subscribe.